উত্তাল সমুদ্র কাকে বলে জাস্ট দেখো। ও দীঘা বর্তমানে এক উন্মাদনা, উঠলো বাইক তো দীঘা যাই। এক বাঙালি কতবার যে দীঘা গেল তার হিসেব কই। একদিকে দীঘা মানেই উত্তাল সমুদ্র, অন্যদিকে সমুদ্রের পার বরাবর সৌন্দর্যায়ন। সমুদ্রটা বটেই, তার সাথে দীঘার অপার সৌন্দর্য মানুষের মন কেড়েছে বারংবার। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা মানুষের কাছে যেমন পরিচিতি তেমনই জনপ্রিয় লাভ করেছে। দীঘা এলেই তো হবে না, তবে ঘুরতেও হবে, থাকতেও হবে। ওল্ড দীঘা নাকি নিউ দীঘা, কোনটা বেটার? বর্তমানে নিউ দীঘায় ভিড় হওয়ার কারণে মানুষ চাইছে একটু নিরিবিলিতে সময় কাটাতে, তাই মানুষ বেছে নিচ্ছে আবারও ওল্ড দীঘাকে। একটি জনপ্রিয় বিচের সাথে সাথে আপামর বাঙালির জনপ্রিয় ডেস্টিনেশন হয়ে উঠেছে এই দীঘা। তাই আজকের পর্বে আপনাদের ওল্ড দীঘাতে একটি বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দিতে চলেছি এই পর্বে। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ওল্ড দীঘাতে, ওল্ড দীঘার অটো স্ট্যান্ডে। আমার এক পাশে রয়েছে অটো স্ট্যান্ড আর সামনে এই যে সি বিচ দেখা যাচ্ছে। আর এই সি বিচের ঠিক অপোজিটেই এই রোডটার নাম হচ্ছে ফরেস্ট বাংলো রোড। একদম ওল্ড দীঘার অটো স্ট্যান্ডের কাছেই তোমাদের একদম সি বিচের কাছাকাছি যে হোটেলটার সন্ধান দেবো তার নাম হচ্ছে হোটেল সি শোর। চলো হোটেলের লোকেশন থেকে আরম্ভ করে সব কিছু এবার দেখাচ্ছি। একদম সামনে সি বিচ দেখাই যাচ্ছে আর এই হচ্ছে ওল্ড দীঘার অটো স্ট্যান্ড। আর আমাদেরকে ঠিক এই রাস্তাটা পার করতে হবে। এখানে রয়েছে একটি বিশ্রামাগার, এ পথে আমাদের সোজা যেতে হবে। কিছু তো সামনে এগোলেই কিন্তু তোমরা এরকম পার্কিং একটা গ্রাউন্ড দেখতে পাবে। আর পার্কিং গ্রাউন্ড থেকে জাস্ট 1 মিনিটের হাঁটা পথ, এইদিকে সি বিচ আর সামনেই কিন্তু হোটেল। ঠিক সামনে আসতেই দীঘা অগর কলোনি এই দিকটা একটা রাস্তা চলে গেছে আর এই যে দ্য প্যালেস ইন হোটেল দেখা যাচ্ছে। ঠিক ওই যে ওখান দিয়ে এলাম, আমাদের মেন রোড দেখা যাচ্ছে, সি বিচও এমনকি দেখা যাচ্ছে যদি জুম করি। সোজা চলে এলেই তোমাদেরকে এই গলিটা তোমাদের যেতে হবে। এখানে রয়েছে মীরা ইন্টারন্যাশনাল, এই গলি দিয়ে একদম সোজা পথ দিয়ে আমরা এলাম। একদম শেষে হচ্ছে এই হোটেল সি শোর। এখানে G+3 দেখতে পাচ্ছি আমরা, একদম বড় বড় করে তোমরা ব্যানার দেখতে পাবে। তোমরা চলে এলাম আমরা হোটেল সি শোরে। এই যে দেখতে পাচ্ছ সি বিচ থেকে 2 মিনিট হাঁটা পথে ওল্ড দীঘাতে। আর এটা কিন্তু একটি ফ্যামিলি হোটেলও বলা চলে। তো চলো এর রুমগুলো তোমাদের দেখিয়ে নিই। বাজেটের মধ্যে একদম সমুদ্রের কাছে যারা হোটেল খুঁজছো তাদের জন্য সবথেকে উপযুক্ত কিন্তু হোটেল সি শোর। এই দেখো এখানে একের পর এক রুম শুরু হয়ে গেছে। আমরা যে রুমটা রয়েছি 405 নম্বর রুম, এটা একটা এসি রুম। এই হচ্ছে রুম। বাহ, রুমটা বেশ বড়। এখানে খাট রয়েছে, 3 জন ইজিলি কিন্তু তোমরা থাকতে পারবে। দুদিকে দেখতে পাচ্ছি উইন্ডো রয়েছে, এছাড়াও ঢুকেই এদিকে রয়েছে মিরর, ব্যাগপত্র রেখে দিয়েছি। আর এই দিকে রয়েছে একটি ব্যালকানি, তার সাথে তোমাদের দেখিয়ে নিই এখানে টিভিও রয়েছে, এইদিকে একটি দেরাজ রয়েছে। আর এই হচ্ছে অ্যাটাচ বাথ, ওয়েস্টার্ন টয়লেট, একদম ঠিকঠাক বলতে গেলে অনেকটাই বড় রয়েছে বাথটা। এই হচ্ছে রুম। আর এইদিকে এবার যে ব্যালকানিটা রয়েছে সেটা একটু তোমাদের দেখিয়ে নিই। এই হচ্ছে ব্যালকানি, এই হচ্ছে ব্যালকানি। অ্যান্ড যদি দেখাই, এই হচ্ছে নিচের পোর্শন যেখান দিয়ে আমরা এলাম। ওই যে দেখা যাচ্ছে, ওই যে তোমাদের যে গ্রাউন্ডটা দেখাচ্ছিলাম। এটা একটা এসি রুম, এসি নন এসি সব রুমই তোমরা পেয়ে যাবে। তো চলো আর বাকি যে রুমগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। হচ্ছে ফার্স্ট ফ্লোরে ঢুকেই কিন্তু এখানেও রুম রয়েছে। দেখো এই রুমটাও বেশ বড়, যা দেখতে পাচ্ছি সেম টু সেম। এদিকে ঢুকে এখানে আরও 2টি রুম রয়েছে, এদিকে একটি রুম। এগুলো কিন্তু সমস্ত নন এসি রুম। দেখো রুমগুলো বেশ বড়, এখানে দেখতে পাচ্ছ ইজিলি কিন্তু 3 জন থাকতে পারবে। এদিকেও ব্যালকানি রয়েছে, তার সাথে এদিকেও একটা রুম রয়েছে। এই দেখো এই রুমটাও বেশ বড়, এখানে 3 জন কিন্তু ইজিলি থাকতে পারবে। আর এদিকে যদি বলি, দুদিকে উইন্ডো রয়েছে আমাদের রুমটার মতোই অলরেডি। আর ওইদিকে আলাদাভাবে ব্যালকানি, এইদিকে মিরর রয়েছে অ্যান্ড ওর সাথে অ্যাটাচ বাথ তো রয়েছে প্রত্যেকটা রুমের মতো। এই দেখো এই হচ্ছে বাথ অ্যান্ড টিভিও রয়েছে রুমের মধ্যে। তো বন্ধুরা, এই হচ্ছে নন এসি রুম যেখানে তোমরা ইজিলি 3 জন থাকতে পারবে। আর এর রুম রেন্ট পড়ে যাচ্ছে মাত্র 500 টাকা। তার মধ্যে আবার তোমরা 3 জন থাকতে পারবে, তাহলে বুঝতেই পারছো মাথা পিছু কত করে পড়ছে, ওই 160 টাকা অ্যাবভ। কিন্তু এত সুন্দর একটা রুমে একদম সি বিচ থেকে কাছে যারা সন্ধান করছো দীঘাতে এসে বাজেট ফ্রেন্ডলি হোটেল, তারা কিন্তু হোটেল সি শোরকে বেছে নিতেই পারো। তো চলো এর ওপরের ফ্লোরে যে রুমগুলো রয়েছে সেগুলো একবার দেখে নিই। এই হচ্ছে টপ ফ্লোরে 503, 504, 505, এখানেও সেম টু সেম 505টা দেখে নিই। একই রকম বলতে গেলে অলমোস্ট নিচে যেরকম দেখে এসেছিলাম, এখানেও এসি রয়েছে, এখানেও কিন্তু তোমরা 3 জন থাকতে পারবে। এখানে 3টে রুমই এসি, এদিকে রয়েছে 504 আর 505। তবে তোমাদের এবার 504টা একটু দেখিয়ে দিচ্ছি। ঢুকে এখানে অ্যাটাচ বাথ রয়েছে, তার সাথে এই হচ্ছে রুমটা এখানে বেশ বড়, এসি রয়েছে দেখতে পাচ্ছি, ফ্যান রয়েছে এবং এই বেডে কিন্তু তোমরা 4 জন থাকতে পারবে ইজিলি, অনেকটা বড় বেড।
ওইদিকে একটা ব্যালকানি রয়েছে, তার সাথে উইন্ডো রয়েছে, মিরার রয়েছে, চেয়ার টেবিল রয়েছে, অ্যান্ড এখানেও কিন্তু আলাদাভাবে একটা ব্যালকানি রয়েছে। দেখো ডাবল ব্যালকানি যাকে বলে, বাইরের ভিউটা ঠিক এই রকম, মানে এখানে ডাবল ব্যালকানি রয়েছে। আর এটা হচ্ছে টপ ফ্লোর। আর এখানে যে 3টে রুম রয়েছে, 3টে রুমই এসি, যেটা পড়ে যাচ্ছে 1050 করে। ঠিক তোমাদের যেটা নন এসি রুম রয়েছে, যে রুমগুলো তোমাদের নিচের ফ্লোরে দেখালাম, সেটা পড়ছে মাত্র 500 টাকা করে। চলো এবার বাকি যে ফর্মালিটিস রয়েছে, তোমরা এই হোটেলে থাকলে কী কী সুযোগ সুবিধা পাবে সেগুলো রিসেপশন থেকে জেনে নেওয়া যায়। চ্যানেলের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। আচ্ছা, বলছি আপনাদের হোটেলের রুম কতগুলো রয়েছে? আমাদের রুম আছে 24টা। আচ্ছা, আপনাদের রুম স্টার্টিং তো আমরা বলেছি দর্শকদের 500 টাকা থেকে, সেটা সঠিক তো? 500 টাকা হচ্ছে নন এসি, এসি হচ্ছে 1050, আর ডবল বেডের যে রুম ওটা এসি দিয়ে আমরা 1500। আচ্ছা, ডবল বেডের যে রুম রয়েছে সেটাতে কজন থাকতে পারবে? একসাথে 6 জন। আচ্ছা, একসাথে 6 জন থাকবে, সেটা 1500 টাকা পড়ছে। আর কি কি ফেসিলিটি আপনারা দিচ্ছেন? ফেসিলিটি আপনার রুম সার্ভিস 24 ঘন্টায়। ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে তো, আপনারা দিয়ে থাকেন তো? আচ্ছা, খাবার দাবারের কি ব্যবস্থা রয়েছে? খাবার দাবার আমাদের নিজস্ব রেস্টুরেন্ট নেই, পাশে রেস্টুরেন্ট আছে, কেউ বললে আমরা ওইখানে অর্ডার করে দিই, রুম সার্ভিস দিয়ে যায়। আচ্ছা, আর বলছি যদি বাস পার্টিরা আসে তাহলে কি কিচেনের ব্যবস্থা আছে? হ্যাঁ, বাস পার্টি এলে অনেক সংখ্যক রুম দিলে আপনার কিছু ডিসকাউন্ট দেওয়া হয়, প্লাস আমাদের নিচেতে ডাইনিংও আছে, কিচেনও আছে, একসাথে বসে 40-50 জন চেয়ার টেবিলে খেতে হবে। আচ্ছা, আলাদাভাবে ডাইনিংও আপনাদের আছে, সেই ডাইনিংটাকে আমরা দেখতে পারি? হ্যাঁ, দেখতে পারেন। আচ্ছা, চলুন তাহলে একবার দেখে নিই। আচ্ছা, বাইরে থেকে যেতে হবে কি? বাইরে ভেতর থেকেও যাওয়া যায়। আচ্ছা, চলুন তাহলে। সুবিধা হয়। আচ্ছা আসুন আপনি। আচ্ছা, এটা তো এন্ট্রেন্স তোমাদের সবার আগে দেখিয়েছি। এই যে হোটেল সিশোর লেখাই রয়েছে, আর আমাদের এই হচ্ছে হোটেল সিশোর। এখানে এন্ট্রেন্স রয়েছে, আর এই দিক দিয়ে একটা রাস্তা রয়েছে। চলো, যেমনটা তোমাদের দেখাচ্ছিলাম হোটেলের বাইরে থেকে এই ঝাউবনটা দেখা যাচ্ছিল। আচ্ছা, এটা একটা আলাদা পার্ট। আচ্ছা, নিচেও কি রুম রয়েছে? এই ব্যাপারগুলো আগে মূলত পাহাড়েই দেখেছি, তবে দীঘাতে এসেও এরকম দেখতে পাচ্ছি যে ওপর থেকে নিচেও একটা ফ্লোর রয়েছে। এই যে দেখতে পাচ্ছি এগুলো সব রুম, আর সামনেই রয়েছে আমাদের ডাইনিং। এবার তোমাদের দেখিয়ে নিই। আচ্ছা, এই দিক দিয়ে আমাদের এন্টার করতে হবে। ঢুকেই এই হচ্ছে ডাইনিং, এইটা ডাইনিং। আরে শাবাশ, একসাথে কতজন খেতে পারবে? 40 জন। এখানে এসিও আছে আপনার। আচ্ছা, দুটো বাথরুমও আছে ডাইনিং হলে, পাখাও রয়েছে, সমস্ত কিছু রয়েছে। মানে এটা স্পেশালি বাস পার্টিদের জন্য, তাই তো? মানে দু ব্যাচে বসলে 80 জন একসাথে। 80 জন আছে। ওকে, অনেকটা বড়। দেখো, এই হচ্ছে পুরো ডাইনিং, চেয়ার টেবিল সমস্ত রাখা রয়েছে। দেখো, শুধু পেতে এখানে কিন্তু খেতে হবে। আর কিচেনেরও ব্যবস্থা রয়েছে এখানে, তাই তো? আচ্ছা আচ্ছা দাদা, বলছি আপনাদের চেক ইন আর চেক আউটের সময়টা কি? চেক ইন টাইম হচ্ছে 11টা, চেক আউট টাইম হচ্ছে 9:30। আচ্ছা, বুকিং কিভাবে করবে? বুকিং আপনার এই যে আমাদের কার্ডে দুটো নাম্বার দেওয়া আছে, ফোন করবেন, ওইখানে বুকিং প্রসিডিওর বলে দেওয়া হবে। আচ্ছা, আর অ্যাডভান্সের কি ব্যাপার রয়েছে? অ্যাডভান্স আপনার এখানে ফোনপেও করতে পারেন, আপনি স্পটে এসেও করতে পারেন। আচ্ছা, স্পটে এসেও বুকিং হয়ে যেতে পারে, তাই তো? ওকে, তো বন্ধুরা তোমাদের অলরেডি আগে দেখিয়েছি যে সি বিচ থেকে কতটা ডিস্টেন্স রয়েছে, তবে এবারে চলেছি একদম সি বিচে, হোটেল সিশোর থেকে একদম সামনেই সি বিচ রয়েছে। কতক্ষণ লাগছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি আরেকবার। আর এই মুহূর্তে সমুদ্রে কী সিচুয়েশন সেটা তোমাদের দেখিনি। চলো। উত্তাল সমুদ্র কাকে বলে জাস্ট দেখো। ও মানে পাড় বরাবর ঢেউগুলো চলে আসছে। এই হচ্ছে ওল্ড দীঘা। একাধিক দোকান বসেছে, একদিকে যেরকম শশা ডাব দেখতে পাচ্ছি, অন্যদিকে কিন্তু শোপিস সকাল থেকেই কিন্তু এরকম বসে থাকে। আর ঠিক এটাই আবার বিকেলে কিন্তু সমস্ত ফিশ মার্কেট বসে পড়ে, রাতের যে ফিশ মার্কেট। দেখো, ঘোড়াও দাঁড়িয়ে রয়েছে, তুলনামূলক কিন্তু লোকজন রয়েছে এই মুহূর্তে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা কিন্তু তুলনামূলক কিছুটা ফাঁকা হলেও ওল্ড দীঘার একটা বিশেষত্ব রয়েছে। জাস্ট দেখো উচ্ছ্বাসগুলো এই মুহূর্তে দেখো, জলোচ্ছ্বাস কাকে বলে। আর অনেকটাই ফাঁকা নিরিবিলি, এই জন্যই অনেকে পছন্দ করে ওল্ড দীঘাতে থাকার। আর আজ তোমাদের ওল্ড দীঘারও একটা হোটেলের সন্ধান দিয়ে দিলাম। আর ওল্ড দীঘাতে কিন্তু খুব একটা স্নান করা যায় না, যতক্ষণ জোয়ার থাকে তখন তো করাই যায় না, ভাটা হলে স্নান করা যায়। জাস্ট দেখো, তোমাদের ঢেউগুলো একবার দেখাই ওল্ড দীঘার এই মুহূর্তে। তো বন্ধুরা, স্নান করতে এসেছিলাম, এখন যা সিচুয়েশন স্নান করাই যাবে না, ভাটা না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আর না হলে পাড়ে বসে বসে ঢেউয়ের মজা নিতে হবে। চলেছি আবারও হোটেলে ফিরে। চলো, পরে তোমাদের সাথে আবার দেখা হবে।